এই হিসেবে আমাদের প্রত্যেকের ভয়ঙ্কর রকম স্ট্রাগল আছে লাইফে। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি বুলিং করা হয়েছে। ব্যালেন্স প্রসেসটা এটা আমি অনেক ভালো করে করতে পারি। আপনি তো অনেক সিনেমার অফার পেয়েছেন, আমি আপনার বেশ কিছু ইন্টারভিউ দেখেছি, জেনেছি। তো আপনি রায়হান রাফির সিনেমায় কেন চুজ করলেন? মানে রায়হান রাফির সিনেমা কেউ কেন চুজ করবে না? কেন, এর আগে কি ভালো কোনো ডিরেক্টরের কাছ থেকে অফার আসেনি? ভালো ডিরেক্টরের থেকে অফার আসলে এর আগে হয়েছে কি, মানে স্টোরি ফিল্ম, এখন কোনো একটা মুভিতে দেখা গেছে আমি কাজ করলাম ভালো ডিরেক্টর, কিন্তু ওখানে আমি অভিনয় করার জায়গাটা নেই, তো তাহলে তো ওই মুভিটা করে আমার জন্য আমার ক্যারিয়ারে খুব একটা দূর আগানো সম্ভব না। আর রায়হান রাফির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রায়হান রাফি আমার বন্ধু অনেক আগে থেকেই, তো ওই কমফোর্ট জোনের একটা ব্যাপার আছে। আর যেহেতু এখন হি ইজ দ্য টপ, আই মিন ডিরেক্টর অফ দ্য টাউন অফ দ্য কান্ট্রি, সো ওয়াই নট। আমরা কিছু ট্রেলারে দেখেছি, কিছু কিছু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আসলে তার ক্যারেক্টারটা কিরকম ছিল। না, এটা তো বলা যাবে না। না, পুরোটা বলেন না, একটু হিন্ট দেন যাতে দর্শকরা আরো আগ্রহ পায়। এখানে না 4টা মেয়ের ক্যারেক্টার, সো আমার মনে হয় যে আমি একজন মেয়ে হিসেবে একরকম, আপনি কিন্তু আরেক রকম। সো এরকম আবার দেখা যাবে যে আমার আপনার সাথে মিলছে না, অন্য আরেকটা মেয়ের ক্যারেক্টারের সাথে আমার হয়তো মিলে যাচ্ছে। সো এই জায়গায় প্রত্যেকটা মেয়েকে রিলেট করতে পারবে, সেটা কারো মা হোক কারণ মেয়ে হিসেবে আমাদের প্রত্যেকের ভয়ঙ্কর রকম স্ট্রাগল আছে লাইফে, যেই সেক্টরেই থাকুক না কেন। সো ওই জায়গা থেকে যদি আমি বলি তাহলে ক্যারেক্টারটা আমি রিয়েল লাইফে ভীষণ বোল্ড একটা মেয়ে, তো ওই বোল্ড টাইপেরই একটা মেয়ে। আচ্ছা, তার মানে একটু জেদি। নিজেকে কি ভাঙতে হয়েছে অভিনয়ের জন্য? ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। একটু তো ভাঙতে হয়েছে। ওখানে ক্যারেক্টারটা কি ছিল, মানে মডেল ছিলেন নাকি? না, এর বেশি আর কিছু বলা যাবে না, এতটুকুই। আচ্ছা, তাহলে আমাদের দর্শকদেরকে সিনেমা হলে গিয়েই মুভিটা দেখতে হবে। এখন স্নিগ্ধা চৌধুরী কিচ্ছু বলতে চাচ্ছেন আমাদেরকে। আচ্ছা, এরপর একটু জানতে চাইবো যে অনেক বোল্ড ছবি আমরা দেখেছি, অনেক বোল্ড ভাবে আপনি চলাফেরা করেন, ভালো লাগে দেখতে। তো আমরা যেটা জানি বা যেটা আমরা দেখি সচরাচর, যেটা হয় কি যে মিডিয়াতে যারা কাজ করে আবার বোল্ড ভাবে চলাফেরা করে, তাদের দেখা যায় অনেক ব্যাড অফার আসে বিভিন্ন জায়গা থেকে। এরকম কোনো কিছু কখনো হয়েছে কিনা আপনার সাথে? সোশ্যাল মিডিয়া ছাড়া রিয়েল লাইফে আমার সামনাসামনি এসে কারো বলার কখনো সাহস হয়নি অনেস্টলি। মানে ওইটা তো রিচ করতে হবে আপনি পর্যন্ত। আমার মনে হয় আমি কোনো কিছুর মানে আমাকে বুলিং করা হলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি বুলিং করা হয়েছে। এর বাইরে রিয়েল লাইফে আমার যে সারাউন্ডিং বা আমার যে কোম্পানি, এটা খুবই ভীষণ ভালো। সো ওই রিয়েল লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট সোশ্যাল মিডিয়ায় তো। সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু বলছেন, আমি সোশ্যাল মিডিয়া বহু ঘেটেছি যে স্নিগ্ধা চৌধুরী নামে কোনো ধরনের বাজে কমেন্ট আছে কিনা বা কোনো রিউমার আছে কিনা আমি একটু ঘেটে দেখি, কারণ আমি চাচ্ছিলাম খুঁজতে, বাট একটা কিচ্ছু পাইনি। কেন? এটাকে দর্শক অনেক পছন্দ করে, ফ্যানরা অনেক ভালোবাসে, এ কারণে নাকি অন্য কোনো কারণ আছে? আমি আমার নিজেকে আই থিঙ্ক এটা একটা কারণ হতে পারে, হয়তো মানুষ আমাকে পছন্দ করে। আর দ্বিতীয় জিনিস হলো যে রিউমার না তখনই হয় যখন আপনি আপনার নিজের লাইফটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারবেন না। আপনি যখন একজন পাবলিক ফিগার, তখন আপনার জানতে হবে হাউ টু ব্যালেন্স ইউর লাইফ, হাউ টু মেনটেন ফ্যামিলি, হাউ টু মেনটেন লাভ লাইফ, হাউ টু মেনটেন ওয়ার্ক লাইফ। সো আমার মনে হয় যে এই যে ব্যালেন্স প্রসেসটা এটা আমি অনেক ভালো করে করতে পারি।